Hello students, I am Satta sir. Today I am going to teach you English first paper, that is scene comprehension. It's part 8. শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা একটা কম্প্রিহেনশন নিয়েছি। নিশ্চয়ই তোমরা এটা চিনছো যে জহির রায়হানের যে কম্প্রিহেনশনটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। দেখো এখানে আমরা কি করব। প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা পুরো কম্প্রিহেনশনটা ভালো করে বুঝবো। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কম্প্রিহেনশন ভেরি ক্লিয়ারলি। উই হ্যাভ টু নো দ্য আননোন ওয়ার্ডস and then we will answer the question number 1 and question number 2. এক নম্বর কোশ্চেনে তোমরা জানো যে নতুন সিলেবাসের আওতাভুক্ত সংক্ষিপ্ত সিলেবাসে কম্প্রিহেনশনের মাল্টিপল চয়েস থাকে 10টা 10 মার্কস, আর 2 নম্বরে যে কোশ্চেন অ্যান্সার থাকে শর্ট কোশ্চেন অ্যান্সার সেখানে 6টা থাকে, 6 দুগুণে 12 মার্কস। সেইটা আমরা সলভ করব। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে কিন্তু বসো না, মনোযোগের সাথে তোমাকে বসতে হবে, তাহলেই তুমি শিখতে পারবা। তাহলে আমরা শুরু করতেছি। দেখো, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড, খুব মেধাবী ফিল্ম মেকার, ছবির পরিচালক ছিলেন, ছবি বানাইতেন তিনি ইন বাংলাদেশে। হি ওয়াজ বর্ন অন 19 আগস্ট 1935, 1935 সালে তার জন্ম হয়েছিল ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। ফেনী ডিস্ট্রিক্টের মাজুপুরে তার জন্ম হয়েছিল। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ ভাষা আন্দোলনের সময় সে সক্রিয় অংশগ্রহণ করছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন এ প্রসেশন অন 21 ফেব্রুয়ারি। প্রসেশন মানে হলো মিছিল। 10 জন ছাত্রের একজন তিনি ছিলেন যে 21 ফেব্রুয়ারির মিছিলে অংশগ্রহণ করছিলেন। ভাষা আন্দোলনের মিছিলে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন 1952 সালে। ডেসপাইট এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস ইম্পোজড বাই দ্য অথরিটিস, অর্থাৎ যারা তখনকার দেশ পরিচালনা করত তারা কিন্তু পাকিস্তানিরা এই মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছিল, ব্যান করে দিছিল। তা সত্ত্বেও ডেসপাইট এজ এ রেজাল্ট, ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড, সে এবং অনেকেই অ্যারেস্ট হয়ে যায়, অ্যান্ড টেকেন টু প্রিজন, তাদেরকে জেলখানায় নিয়ে যায়। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট at the historical meeting of Amtola on 21 February 1952. 1952 সালের 21 ফেব্রুয়ারি আমতলায় যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে কিন্তু ঐতিহাসিক মিটিং, হিস্টোরিক্যাল, এই জহির রায়হান উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট গণ আন্দোলন ইন 1969, 1969 গণ আন্দোলনে তিনি উপস্থিত ছিলেন, অংশগ্রহণ করেছেন। ইন 1971 হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধও কিন্তু 1971 সালে তিনি অংশগ্রহণ করেছেন। এই অংশটুকু আমরা বুঝালাম, নিশ্চয়ই তোমরা এই অংশটুকু বুঝতে পারলা। এখন এটার 3টে অংশ আছে, পরবর্তী অংশে আমরা যাব। পরবর্তী অংশে আমরা চলে এলাম। অল থ্রু তার সারা জীবনে, জহির রায়হান ড্রিমড, স্বপ্ন দেখছিলেন, অফ এ ডেমোক্রেটিক, গণতান্ত্রিক সোসাইটি, সমাজ ব্যবস্থায়। এ সোসাইটি এমন একটা সমাজ ব্যবস্থা দ্যাট উড এনশিওর, যেটা নিশ্চিত করবে ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ কথা বলার স্বাধীনতা। হি হ্যাড ম্যানি ড্রিমস, তার অনেকগুলো স্বপ্ন ছিল। অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের এই সিনেমা জগৎ নিয়ে কিন্তু তার অনেক পরিকল্পনা ছিল। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেয়া। সে খুব বিখ্যাত একটা ছবি তৈরি করেছিলেন যার নাম ছিল জীবন থেকে নেয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে এই বিখ্যাত ছবিটা তিনি নির্মাণ করেন। ইট ওয়াজ এ প্রোটেস্ট
এটা ছিল একটা প্রোটেস্ট এগেনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি। তখনকার স্বৈর শাসকের বিরুদ্ধে এটা একটা প্রোটেস্ট ছিল। দ্য ফ্যামিলি দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম, এই ছবিতে যে পরিবারের প্রতিচ্ছবি দেখানো হয়েছে, সিম্বলিক্যালি প্রতীকভাবে রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, সেটা পূর্ব পাকিস্তানের একটা পরিবারকে দেখানো হয়েছে। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট, একজন স্বৈরতান্ত্রিক ব্যক্তি দ্বারা পরিবারটা নিয়ন্ত্রিত হতো। হু হ্যাড টু গো টু প্রিজন, তাকে জেলে যাইতে হইল ফর হার কনস্পিরেসি, তার এই কনস্পিরেসির কারণে, কনস্পিরেসি মানে চক্রান্ত। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, এই লিবারেশন স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে দিস ফিল্ম ওয়াজ শোন, এই ছবিটা দেখানো হয় আউটসাইড বাংলাদেশের বাইরে দেখানো হয়, বাংলাদেশের ভিতরেও কিন্তু দেখানোর সুযোগ ছিল না। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স যত লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এই ধরনের মানে বিখ্যাত লোকেরা অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, এই ছবির সুখ্যাতি করছে। রায়হান গেভ অল, পরবর্তী সিটে যাব, এত ভালো লোকেরা কিন্তু এই ছবিটা সুখ্যাতি করছে, যখন নাকি ছবিটা ভারতে প্রদর্শিত হয়েছে, আমাদের দেশে প্রদর্শিত হইতে পারে নাই। এবার আমরা পরবর্তী অংশে যাব। দেখো পরবর্তী অংশে আমরা চলে এলাম। দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, এই ছবি তৈরি করে যে অর্থ উপার্জন করেছিলেন তিনি, সেই সকল অর্থটাই যে ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, এই মুক্তিযোদ্ধা ট্রাস্টে তিনি দিয়ে দিয়েছিলেন। বিসাইড, তাছাড়াও হিজ গ্রেট ডকুমেন্টারি, তার বিখ্যাত যে তথ্যচিত্র অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানি যে এই স্বৈর শাসক ছিল তাদের যে অত্যাচার ছিল, স্টপ জেনোসাইড, যেটার নাম ছিল তথ্যচিত্র স্টপ জেনোসাইড, হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, এটা কিন্তু পৃথিবীর মানুষের যে সেন্টিমেন্ট, তাদের যে মতামত আমাদের দেশের পক্ষে, সেটা কিন্তু গ্রো করতে সমর্থ হয়েছিল ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে এই মত গঠনে সহায়তা করছিল। অন 30 ডিসেম্বর 30 তারিখে 1971 সালের ডিসেম্বর 30 তারিখে সামওয়ান ইনফর্মড রায়হান অ্যাবাউট দ্য অ্যাড্রেস সামহোয়ার অ্যাট মিরপুর হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, তার ভাইকে পেতে পারে এরকম একটা সংবাদ পেল। কোথায় পেতে পারে? মিরপুরের কোথাও কোনো একটা জায়গায় তার ভাইকে পেতে পারে এরকম একটা সংবাদ পেয়ে সে কি করলো? দ্য ফেমাস রাইটার, তার ভাই ছিল বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971, এই শহীদুল্লাহ কায়সার কিন্তু মিসিং ছিল, নিরুদ্দেশ ছিল। কত তারিখ থেকে? 14 ডিসেম্বর 1971 তারিখ থেকে সে নিরুদ্দেশ ছিল। কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি, কায়সারকে পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা ধরে নিয়ে গেছিল এবং মেরে ফেলছিল। অ্যান্ড দ্য লোকাল কোলাবরেটর্স, তার দোসররা ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ ওয়ার, এই যুদ্ধের শেষ দিকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল। অ্যাকর্ডিংলি রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক অ্যান্ড হি নেভার রিটার্ন, এভাবেই জহির রায়হানও কিন্তু তার ভাইকে খোঁজার জন্য চলে গেছিল মিরপুরে, তিনিও কিন্তু ফিরে আসেননি। এই যে নেভার রিটার্ন, ফিরে আসেননি। জহির রায়হানস ড্রিম, তার স্বপ্ন ওয়াজ ফুলফিল্ড, তার স্বপ্নটা কিন্তু এই বাস্তবে রূপায়িত হয়েছে। আর একটু বাকি আছে, সেটুকু আমরা দেখে নেই।
হ্যাঁ, he could see the emergence of an independent Bangladesh, though he did not get back his brother. যদিও তার ভাইকে সে ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু তিনি কিন্তু এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। And it's pity that this dreamer could not live to see his dream come true. কিন্তু এই স্বপ্নবাস কিন্তু তার যে স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হইল সেটা কিন্তু তিনি আর দেখে যেতে পারলেন না। এটা ছিল গল্প। এটা খুবই ঐতিহাসিক একটা পটভূমির গল্প। এটা কিন্তু আমাদের দেশের সত্য ঘটনা। সুতরাং এটা তোমাদের ভালো করে শিখতে হবে। এখন আমরা কিন্তু মাল্টিপল চয়েসে যাব। দেখো 1 নম্বরে প্রশ্নের উত্তর, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। প্রথম প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা কি বললো? হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব জহির বেস্ট? নিচের 4টের মধ্যে কোনটা জহির রায়হানকে ভালো করে ব্যাখ্যা দিতে পারে? তিনি ব্রিলিয়ান্ট ছিলেন, পোলাইট, নম্র, এনার্জেটিক, খুবই পরিশ্রমী, রেভলিউশনারি, যুদ্ধান্দেহী। তিনি ব্রিলিয়ান্ট ছিলেন, সোজা কথা। তার মতো মেধাবী লোক সহজে জন্মগ্রহণ করে না, তিনি ব্রিলিয়ান্ট ছিলেন। এ নাম্বার প্রশ্নটার উত্তরটা কিন্তু ঠিক আছে। এরপরে বি নাম্বারে দেখো তোমরা, স্টপ জেনোসাইড ওয়াজ এ ড্যাশ। স্টপ জেনোসাইডটা কি ছিল? নভেল ছিল না, ফিল্ম ছিল না, ডকুমেন্টারি। হ্যাঁ, বি নাম্বার উত্তরটা ঠিক আছে। এটা একটা ডকুমেন্টারি ছিল, তথ্যচিত্র ছিল, ড্রামা ছিল না কিন্তু। তাইলে এই শীটটা কিন্তু শেষ হয়ে গেল। আমরা পরের শীটে যাবো এখন। পরের শীটটা আমরা নিয়ে এলাম। দেখো সিনেমাটা কি বললো? ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ইনসেপশন মিনস। ইনসেপশন এই শব্দের অর্থটা কোনটা হয় এই 4টার মধ্যে? এন্ড শেষ, ফিনিশ শেষ, কনক্লুশন শেষ, না বিগিনিং। এই সি নাম্বার উত্তরটা হবে ইনসেপশন শব্দের অর্থ বিগিনিং, শুরু। এরপরে দেখো ডি নাম্বারটা কি বললো? হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের প্রধান বৈশিষ্ট্যটা কি ছিল? প্রধান মূল উদ্দেশ্যটা কি ছিল? অ্যাবাউট জহিরস লাস্ট ডে, জহিরের শেষ দিন। অ্যাবাউট জহিরস অ্যাক্টিভিটিস, তার কর্মকাণ্ড। অ্যাবাউট জহিরস লাইফ, অ্যাবাউট জহিরস লাইফ, এটাই সঠিক হবে সি নাম্বারটা। জহির রায়হানের জীবনী সম্পর্কে এখানে কিন্তু বলা হয়েছে। অ্যাবাউট জহির কন্ট্রিবিউশন, তার অবদান। সবচাইতে ভালো হয় এটা সি নাম্বার। এটাও হয়, এটাও হয়, এটাও হয়, কিন্তু তার জীবনীটা এটা সবচাইতে বেশি সঠিক হয়। শেষ হয়ে গেলে এই শীটটা, পরের শীটে চলে যাই আমরা। দেখো এই নাম্বারটা কি বললো? জহির রায়হান ড্যাশ ইন লিবারেশন ওয়ার। স্বাধীনতা যুদ্ধে উনি কি করছেন? টুক পার্ট, হ্যাঁ অংশগ্রহণ করছেন। ফ্রিড হয়ে পালাই গেছেন, এসকেপ, সরে গেছেন, অ্যাভয়েডেড, এড়াই চলছেন, না টুক পার্ট, অংশগ্রহণ করেছিলেন তিনি। এফ নাম্বারটা দেখো, দ্য ফিল্ম জীবন থেকে নেওয়া ইজ এ সিম্বল অফ, এটা কিসের প্রতীক? জীবন থেকে নেওয়া। এটা কি বারবারিজম, অটোক্রেসি, রিভোল্ট এগেনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট? হ্যাঁ, এই সি নাম্বারটা সঠিক আছে। ব্রুটালিজম, না এইটা সঠিক আছে। রিভোল্ট এগেনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট, অর্থাৎ স্বৈর শাসকের বিরুদ্ধে যে রিভলিউশন, একটা সংগ্রাম, সেটা বুঝাইছে এই জীবন থেকে নেওয়া। এটাও শেষ হয়ে গেল আমাদের। এবার আমরা পরের শীটে যাচ্ছি। এবার দেখো জি নাম্বারটা, জীবন থেকে নেওয়া ইজ বেসড অন। জীবন থেকে নেওয়াটা কিসের উপর বেসিস করে তৈরি হয়েছিল? এটা দ্য মাস মুভমেন্ট, গণ আন্দোলন, দ্য ফ্রিডম ফাইট, মুক্তিযুদ্ধ, দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধ, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ডি নাম্বারটা সঠিক আছে। এটা কিন্তু এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে এটা নির্মিত হয়েছিল। এইচ নাম্বারটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ডিসক্রাইব জহির বেস্ট? কোন ওয়ার্ডটা জহিরকে সবচেয়ে বেশি ভালো করে ব্যাখ্যা দিতে পারে? এটা কিন্তু একবার হয়েছে, মেবি ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তিনি ছিলেন ব্রিলিয়ান্ট, 2বার আসছে, সমস্যা নেই। পরবর্তী শীটে যাই আমরা। দেখো এটা আই নাম্বার কি বললো? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন জহির রায়হান ড্রিমড
অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখছিল। এ সোসাইটি দ্যাট উড এনশিওর, এমন একটা সমাজ যেটা নিশ্চিত করবে ফ্রিডম, এখানে কিন্তু এম হবে একটা ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ বাক স্বাধীনতা থাকবে, মিন বেসড। এটা নিচের একটা দিয়ে সবচেয়ে ভালোভাবে কোনটা মিনিংটা তুলে ধরে। জহির ড্রিমড অফ ফ্রিডম ফাইটিং, জহির ড্রিমড অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এই যে এইটি সবচাইতে সুন্দরভাবে, অর্থাৎ স্বাধীন দেশের স্বপ্ন দেখছিল। জহির ওয়াজ এগেনস্ট ফ্রিডম, না হতেই পারে না, জহির ডিড এ লর্ড এনশিওর ফ্রিডম, এটা আংশিক হয়, কিন্তু এটা সবচাইতে সুন্দর হয় জহির ড্রিমড অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বি নাম্বারটা। এরপরে যে নাম্বার সর্বশেষ মাল্টিপল চয়েসটা, অন হুইচ বেসিস ডিড জহির রায়হান মেক দ্য ফিল্ম, জীবন থেকে নেওয়া, এটা কিসের উপর ভিত্তি করে জহির রায়হান জীবন থেকে নেওয়াটা তৈরি করছিল, ছবিটা তৈরি করছিল? লোকাল মুভমেন্ট না, মাস মুভমেন্ট না, লিবারেশন না, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এটাও কিন্তু একবার আসছে, দুইবার আসলো, এটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের উপর ভিত্তি করে কিন্তু জীবন থেকে নেওয়া ছবিটা নির্মাণ করছিল জহির রায়হান। তাইলে আমাদের এই শিটটাও শেষ হয়ে গেল। আমরা এখন পরের শিটে যাব। পরের শিটে দ্যাট মিনস কোশ্চেন অ্যান্সারে যাব। চলে আসলাম আমরা। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই নাম্বারের প্রশ্নটা কি ছিল? হুইজ জহির রায়হান, জহির রায়হান কে ছিল? আমরা সবাই জানি জহির রায়হান কে ছিল। জহির রায়হান ইজ এ গ্রেট নেম বোথ ইন হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। বাংলাদেশের ইতিহাসে জহির রায়হান একটা নাম, এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ছবির জগতে জহির রায়হান খুব নাম করা একটা ব্যক্তি। এরপরে দেখো, বি নাম্বারের প্রশ্নটা কি ছিল? হোয়াই ডিড জহির লিভ হোম, জহির রায়হান কেন বাড়ি ছাড়ছিলেন ওই সময়? জহির রায়হান লেফট হোম, জহির রায়হান বাড়ি ছাড়লেন টু গেট ব্যাক হিজ মিসিং ব্রাদার, তার যে ভাই নিরুদ্দেশ হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য তিনি বাড়ি ছাড়লেন। শহীদুল্লাহ কায়সার, তার ভাই শহীদুল্লাহ কায়সার যে মিসিং হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য তিনি বাড়ির থেকে চলে গেলেন। সামন ইনফর্মড হিম, তাকে কেউ সংবাদ দিছিল অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, একটা ঠিকানা দিছিল, সামহোয়ার অ্যাট মিরপুরের একটা ঠিকানা, হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে তার ভাইকে সে খুঁজে পাবে। হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971, যে ভাইটা 14 ডিসেম্বর 1971 সাল থেকে নিরুদ্দেশ ছিল। হয়ে গেল তাহলে দুইটা কোশ্চেন অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। আমরা পরবর্তী শিটে যাব। এখানে দেখো, সি নাম্বারের প্রশ্নটা আছে, হু ওয়াজ শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার কে ছিলেন? হোয়াট হ্যাপেন টু হিম, তার কি হয়েছিল? দেখো, শহীদুল্লাহ কায়সার ওয়াজ এ ফেমাস রাইটার, লেখক ছিলেন একজন, অ্যান্ড ব্রাদার অফ জহির রায়হান, জহির রায়হানের ভাই ছিলেন। শহীদুল্লাহ কায়সার ওয়াজ ক্যাপচার্ড, তাকে ধরে নেওয়া হয়েছিল, অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিরা তাকে ধরে নিয়ে গেছিল এবং মেরে ফেলছিল। অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর, এবং তাদের যে স্থানীয় দোসররা ছিল, দ্যাট মিনস রাজাকাররা ছিল, তারা কিন্তু ধরে নিয়ে গেছিল, তাকে মেরে ফেলছিল ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, যুদ্ধের শেষ দিনগুলোতে। ডি নাম্বারটা কি বললো? হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড একটা যে প্রামাণ্যচিত্র ছিল, সেটার ফলটা কি ছিল? দ্য ইফেক্ট অফ স্টপ জেনোসাইড ওয়াজ দ্যাট দ্য গ্রেট ডকুমেন্টারি, এই যে তথ্যচিত্র ছিল অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানি যে লোকদের, যে স্বৈর শাসকদের হেল্প, যেটা সহায়তা করছিল, ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, পৃথিবীর লোকদের এই আমাদের ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের প্রতি পৃথিবীর লোকদের যে সম্মতি, তাদের যে স্বীকৃতি, সেটা নিতে সহায়তা করছিল এই স্টপ জেনোসাইড। এটাও হয়ে গেল। লাস্ট দুইটা প্রশ্নের উত্তর আছে, আমরা সেই দুইটা নিয়ে নেই। দেখো, ই নাম্বার, হোয়ার ডিড জহির রায়হান কন্ট্রিবিউট টু অল হিজ আর্নিং, তার সমস্ত আয়টা কোথায় সে দান করছিলেন? জহির রায়হান কন্ট্রিবিউটেড অল হিজ আর্নিং টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট,
মুক্তিযোদ্ধা ট্রাস্টে তিনি দান করছিলেন তার সমস্ত ইনকামটা। লাস্টের কোশ্চেনটা কি ছিল? ফ্রম ইয়োর রিডিং অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে যে যা আছে, গিভেন এ শর্ট অ্যাকাউন্ট অফ জহির রায়হানস পার্টিসিপেশন ইন ভেরিয়াস মুভমেন্ট, বিভিন্ন সংগ্রামে তার অংশগ্রহণটা ছিল সেটা বর্ণনা করতে বলল। তাহলে কি কি সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন আমরা দেখি। জহির রায়হান টুক পার্ট অ্যাক্টিভিটি ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন এ প্রসেশন অন 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলনের যে মিছিল, সেখানে 10 জনের একজন তিনি ছিলেন। হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন, সে এবং অনেককেই অ্যারেস্ট করে তাদেরকে জেলখানায় নিয়ে গেছিল, সেখানে তিনি ছিলেন। হি অলসো টুক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969, 69-এর গণ আন্দোলন তিনি অংশগ্রহণ করছেন, মাস মুভমেন্ট। ইন 1971 হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, 1971 সালে তিনি কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই ছিল আমাদের 10টা মাল্টিপল চয়েস এবং 6টা শর্ট কোশ্চেন এবং অ্যান্সার। নিশ্চয়ই তোমরা জিনিসগুলো বুঝতে পারলা। আমরা কিন্তু এখন শেষ করব। শেষ করার আগে যে কথাগুলো না বললে নয় সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে আবারও বলছি, ভালো করে বুঝতে পারলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, শেয়ার করে বন্ধুদেরকে দেখাইবা। তোমরা কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমাদের কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু ভালো করতে পারবা না। শেষ করব। Thank you for watching. I'm Qazi Abdul Sattar, Senior English Teacher, KSMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.